কিনা? ব্যত্যয় তেমন কিছু নেই, তবে কিছু কিছু জায়গা আছে যারা নিয়ম বহির্ভূতভাবে কেন্দ্রে ঢুকে যাচ্ছে। যেহেতু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হচ্ছে, সকাল 8টা থেকে নির্বাচন শুরু হয়েছে। 8টি কেন্দ্রে আমাদের 8জন প্রতিনিধি আছে। আমরা পর্যবেক্ষক হিসাবে অনুমতি নিয়ে এগুলো পরিদর্শন করেছি। আমি নিজে সকল কেন্দ্রে পরিদর্শন করে আসলাম। পর্যবেক্ষক হিসাবে যে কাজ সেটি আমরা দেখার চেষ্টা করলাম। অত্যন্ত সুশৃঙ্খলভাবে, নিয়মতান্ত্রিকভাবে একটা উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিছু জায়গায় কেন্দ্র কিছু অসুবিধা আছে, যেমন দীর্ঘ লাইন, মেয়েদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকক্ষণ, রোদ, গরম, বৃষ্টি। এরপরেও খুবই আনন্দময় পরিবেশে শিক্ষার্থীরা ভোটদান করছে। শামসুন্নাহার হলের ভোট যেখানে হচ্ছে ইউল্যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে, এবং জগন্নাথ হলের যে নির্বাচন হচ্ছে আরও 2টি, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে। সেখানে গরম এবং অন্যান্য কারণে পরিবেশটা খুবই অসহনীয়। এই অবস্থাকে উপেক্ষা করে শিক্ষার্থীরা কিন্তু ভোটদানের জন্য আগ্রহ সহকারে দাঁড়িয়ে আছে। এটা অনেক বড় পজিটিভ দিক মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের জন্য। নির্বাচন কমিশনার এখানে 10 জনের যেখানে আছেন, এখন যিনি দায়িত্বপ্রাপ্ত মূলত আছেন জসিম সাহেব, উনি খুব একটা নাজুক পরিস্থিতি আছে। ওনার ছেলে 3 দিন থেকে লাইভ সাপোর্টে আছে। ওনার অনুপস্থিতিতে এখানে যারা দায়িত্ব পালন করেছে তারাও সচেষ্ট আছেন। এরপরও কিছু জায়গায় অসুবিধা হয়েছে সাপোর্টিং ক্ষেত্রে, যেমন সদস্য কর্মচারী, আমাদের কী বলে রিটার্নিং অফিসার, এরপরে পোলিং অফিসার যারা আছেন সেখানে তাদের যে সাপোর্টটা দেওয়া দরকার, যেমন গরমের মধ্যে পানি, খাদ্য, নাস্তা ইত্যাদি, এগুলোতে কিছু অসুবিধা হচ্ছে। এরপরও আমাদের শিক্ষকরা, অফিসারগণ অত্যন্ত ধৈর্য সহকারে একটা নিয়মতান্ত্রিকভাবে ভোট গ্রহণ করছে এবং খুবই আশাব্যঞ্জক বা উৎসাহব্যঞ্জক যে আমাদের মেয়ে শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে রৌদ্রে দাঁড়িয়ে 1 ঘন্টা অপেক্ষা করে বুথে যেতে পারছে। তারপরও তাদের মধ্যে কোনো বিরক্তি নেই। 2 একজনের কাছে আমি জিজ্ঞেস করেছি, তারা বলছে আমরা জীবনে প্রথম ভোটদান করছি। এটি আমাদের জন্য অনেক বড় দিক। এগুলো এই নির্বাচনকে মনে হয় একটা খুব স্মরণীয় করে রাখবে বলে আমার ধারণা। স্যার, আপনারা তো সকাল থেকে ঘুরেছেন, ঘুরেছি। আপনারা কোনো ব্যত্যয় দেখেছেন কিনা? ব্যত্যয় তেমন কিছু নেই, তবে কিছু কিছু জায়গা আছে যারা নিয়ম বহির্ভূতভাবে কেন্দ্রে ঢুকে যাচ্ছে। কয়েকজনকে আমরা দেখলাম যে আমাদের প্রক্রিয়াল টিম এবং অন্য যারা আছেন তারা বের করে দিচ্ছে। এই যে পর্যবেক্ষক কার্ড, এগুলো কেউ 2-একটা ভিন্ন ব্যবহার করে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। তারপরও আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল টিম এবং অন্যান্যরা, তাদের মানে প্রচেষ্টা, তাদের এই নির্বাচনটাকে একদম খুব সুন্দরভাবে করার জন্য তাদের যে প্রচেষ্টা এবং তাদের যে ত্যাগ খুবই আশাবাদী। কারচুপির মতো ঘটনা না, কি এখন ঘটেছে পর্যন্ত দেখেছেন? আমরা এটা দেখিনি, কোথাও দেখিনি। আমরা দেখেছি অভিযোগ করতে কেউ হয়তো অভিযোগ করতে পারে, 2-একটা ছোটোখাটো বিষয়ে আমিও অভিযোগ করেছি, তখন দেখলাম যে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। স্যার, আরেকটি বিষয়, সেটা হলো যারা প্রার্থী তাদেরকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমি সব এটা নির্বাচনে- দেখিনি, কোনো প্রার্থীর সাথে আমার দেখা হয়নি। স্যার, আমি বলি আপনাকে, প্রত্যেকটা প্রার্থী যারা নির্বাচনে অংশগ্রহণ করেন তাদের কিন্তু এক্সেস থাকে কেন্দ্রগুলোতে ঢুকে সেখানে। এটা স্বাভাবিক। এটা ইলেকশন কমিশনের বিষয়, এটা ইলেকশন কমিশনের বিষয়। কোনো প্রার্থী ঢুকতে পারছে না, এই বিষয়টি